নমস্কার বন্ধুরা, ছাদ বাগানে আপনাকে স্বাগত। দীর্ঘদিন বৃষ্টির ফলে গাছের টবের মাটিতে বেশ কিছু প্রবলেম দেখা দেয়। যেমন ধরুন, এই যে প্রবলেমটা, এটা প্রায় সকলের টবেই দেখতে পাবেন। এইগুলো হচ্ছে বিভিন্ন আমরা যে স্যাঁতলা বা শ্যাওলা বলি বাংলা ভাষায়, সেই জাতীয় পদার্থ। এগুলো যখন দীর্ঘদিন বৃষ্টিপাত ঘটবে, তার ফলে এগুলো মাটিতে হবে এবং যখন রোদ হবে এবং রোদের ফলে যখন এর রসগুলো, মাটির রসগুলো শুকনো হতে থাকবে, তখন দেখবেন এগুলো অনেকটা শক্ত হয়ে যাবে। আর এইগুলো থাকলে কি হবে, যখন পরবর্তীকালে বৃষ্টি হবে, সেই বৃষ্টির জল সঠিকভাবে নিষ্কাশিত হতে পারবে না এবং এই যে গাছ এবং গাছের ভিতরের যে মাটিতে আছে যে অংশ, এই অংশটা থেকে গাছে ফাঙ্গাস লাগার একটা ব্যাপার ঘটতে পারে এবং এই অংশ থেকে গাছের যে কাণ্ডটা আছে, এই কাণ্ডর এই অবস্থা থেকে কিন্তু পচন লাগতে পারে। তাই জন্য এই প্রবলেমটাকে সলিউশন করার জন্য আমি ছোট্ট একটি পদ্ধতি বলবো। এই অবস্থা আমার প্রায় প্রত্যেক বছরই হয় এবং আমার এই অবস্থা বর্ষাকালে 2 থেকে 3 বার হয়। এটা কোনো গুরুতর অবস্থা নয় বা এর জন্য গাছ মারা যাবে এরকম কোনো ব্যাপার না, কিন্তু দীর্ঘদিন থাকলে গাছের যে বৃদ্ধি বা গাছের যে অবস্থা, সেগুলো অবনতি ঘটতে পারে। তাই জন্য প্রথমত এই যে গাছের মাটিতে যে সমস্ত আগাছা জন্মেছে, সেগুলো পরিষ্কার করে দেবেন। এই সমস্ত গাছগুলো কিন্তু বৃষ্টির দিনকে পরিষ্কার করতে যাবেন না, কারণ ছোট ছোট যে সমস্ত গাছগুলো এই মাটিতে হয়ে থাকে, সেগুলো তোলা মানেই মাটিতে একটি ক্ষতর সৃষ্টি হবে এবং যে শিকড়গুলো মাটির নিচে পর্যন্ত চলে গেছে এই সমস্ত আগাছার, সেগুলো যখনই তুলবেন সেই অংশ থেকে কিন্তু এই গাছটির শিকড় উন্মুক্ত হয়ে যাবে, যার কারণে সেইখান দিয়ে কিন্তু জল বসে বসে সেই অংশটা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই জন্য এই সমস্ত কাজগুলো একদম শুকনো দিনে করতে আরম্ভ করবেন। দেখুন, প্রথমত এই যে অংশগুলো কালো কালো, এগুলো তুলবেন। ঠিক দেখুন, হালকাভাবে, বেশি গভীরতা করার দরকার নেই। আমি সুন্দর করে এই অংশগুলোকে একদম খুঁচিয়ে খুঁচিয়ে গাছের মাটির থেকে তুলে দিচ্ছি। আপনারাও খুব গভীরতা করবেন এরকম কিন্তু করবেন না, হালকাভাবে খোঁচাবেন, কারণ এই সময় মাটিতে অনেক গভীরতা করা মানে গাছের শিকড় ক্ষতিগ্রস্ত হবে। গাছের মোটা শিকড়গুলো ক্ষতিগ্রস্ত করা মানে কিন্তু প্রত্যেক দিনেই জল হচ্ছে, সেই ক্ষতিগ্রস্ত অবস্থা থেকে কিন্তু দীর্ঘদিন জলের ফলে ফাঙ্গাস লাগতে পারে, গাছের শিকড়ের প্রবলেম আসতে পারে। হালকাভাবে উপর মাটিগুলো খুঁচিয়ে দিন। উপর যে সমস্ত শিকড়গুলো কেটে যাচ্ছে, ফিডিং রুটগুলো, সেগুলো সেরকম প্রবলেম হবে না। এরপরে আরেকটি ধাপ আছে, যেটা করলে গাছটি এই যে অবস্থা হয়েছিল গাছের মাটিতে, এটা আসতে আবারও 2-2.5 মাস হয়ে যাবে, এরকম আর হবে না। তাহলে আমি সুন্দর করে দেখলেন কিভাবে খুঁচিয়ে দিলাম। বিশেষ করে গাছটি যেইখান থেকে উঠেছে মাটির উপরে, সেই অংশটা সুন্দর করে পরিষ্কার করে দেবেন। দেখুন আমি কত সুন্দর করে এই অংশটাকে খুঁচিয়ে দিলাম। এইভাবে আপনার প্রত্যেকটি টবে খুঁচিয়ে রাখবেন। দেখুন, আমার একটি টবে নয়, আমার অনেক টবে হয়েছে। দেখুন, এই একটি টবে হয়েছে, দেখুন এই একটি টবে হয়েছে একটি বেলি গাছ, এই একটি টবে হয়েছে এবং আরও অসংখ্য টবে হয়েছে, দেখাচ্ছি আপনাদের। দেখুন, এগুলো সব বাগান বিলাসের গাছ। এই পটেও হয়েছে, এই পটটিতেও হয়েছে। এগুলো এক ধরনের কালো কালো, আপনারা শ্যাওলা বলতে পারেন বা এই জাতীয় পদার্থ, যেগুলো কিন্তু ছাদে হয় বেশি। দেখবেন এই একটি হয়েছে, বিভিন্ন দেখুন হয়েছে। এই ব্যাপারগুলো কিন্তু সহজেই ভালো করে তোলা যায়। তাহলে এইভাবেই কিন্তু প্রত্যেকটি গাছকে আপনারা খুঁচিয়ে নেবেন। এখন আকাশের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়, তাই জন্য মোটামুটি এখন যদি করে কাজই রাখতে পারেন, পরবর্তীকালে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু আপনার গাছে সেরকম প্রবলেম হবে না। বৃষ্টি চলাকালীন কিংবা ভেজা অবস্থায় এই কাজগুলো একদমই করবেন না। দেখুন, এই কাজটা আমার সমাপ্ত হয়ে গেল। যদি কোনো শুকনো পাতা থাকে বা অন্য কিছু থাকে, সেগুলোকে সরিয়ে দেবেন, মানে পচে যাবার যে ব্যাপারটা থাকে সেইটা যেন না হয় এই টবের মধ্যে, তাহলে কিন্তু ফাঙ্গাস লাগবে। আর যদি কোনো সেনসিটিভ গাছ থাকে, তাহলে অবশ্যই কিন্তু গাছটিকে সরিয়ে রাখবেন এই কাজটি করার পরবর্তী সময়গুলোতে, কমসে কম 3-4 দিন সরিয়ে রাখবেন। এবারে আমি কি করব, এই যে অবস্থাটা করলাম, এই অবস্থাটা করার পরে এই হাত দিয়ে আপনি কি করবেন, দেখুন আমি ফাঙ্গাসাইড ছড়িয়ে দিচ্ছি। দেখছেন কি রকম মিশিয়ে দিচ্ছি আমি। এই কাজটা একবার করে দেবেন, কারণ এই যে আপনার পরিস্থিতি হয়েছিল, এই পরিস্থিতিটা
থেকে গাছের যে ক্ষতিগ্রস্ত হওয়ার যে প্রবণতা সেটা কিন্তু হবে না আর পরবর্তীকালে যদি বৃষ্টি হয় এই ফাঙ্গিসাইডের যে জলটা মাটির নিচেতে যাবে এবং যে সমস্ত ক্ষতিগ্রস্ত হয়েছিল শিকড়গুলো সেগুলো কিন্তু রিকভারি করবে এবং সুস্থ থাকবে। তাহলে সুন্দর করে এই কাজগুলো একটু মেনটেন করবেন, টবগুলো একটু ভালো করে সুন্দর করে দেখে নেবেন এবং এই কাজটি করতে আরম্ভ করুন। এই সমস্ত ছোট্ট ছোট্ট টিপসগুলোই কিন্তু আপনার ছাদ বাগানকে ভালো রাখবে, সুস্থ রাখবে এবং এই টিপসগুলো মাথায় হয়তো নতুনদের আসবে না, এইগুলো যারা পুরনো বাগানি আছেন তারাই এগুলো করেন এবং তাদের থেকেই হাতে কলমে শেখা এবং আমরাও এগুলো করতে থাকি। তাই জন্য এই সমস্ত পদ্ধতিগুলোকে মেনটেন করুন এবং ছাদ বাগানকে সুস্থ রাখুন। এই ধরনের আরও ছোট্ট ছোট্ট টিপস পেতে আমার এই ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই ভিডিওটি যদি আপনার একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং ছাদ বাগানি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। এই বর্ষাকালে আমাদের এই গাছগুলোকে বাঁচিয়ে রাখা কিন্তু অনেকটা চ্যালেঞ্জ, তাই এই বর্ষাকালে ছাদ বাগানের প্রত্যেকটি গাছকে বাঁচিয়ে তুলুন, সুস্থ রাখুন এবং এই বর্ষায় আপনিও ভালো থাকুন, আপনার পরিবারের সকল সদস্যকে ভালো রাখুন। ধন্যবাদ।